বন্ধুরা, আজ আমি সয়াবিন তরকারি রান্না করব খুবই সাদামাটাভাবে। জল গরম বসিয়ে দিলাম, জলটা ফুটুক, তারপরে সয়াবিনগুলো ভিজিয়ে নেব সামান্য নুন দিয়ে। এবার সয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম। এদিকে আলুগুলো কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। এগুলো একটু সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হতে হতে সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। ভালো করে জল ছাড়িয়ে নেব, ভালো করে চিপে জলটা ছাড়িয়ে নেব। আর আলুগুলো সিদ্ধ হতে হতে এদিকে একটা মশলাও বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা। অন্য মশলা আজকে বাটবো না। আজকে গুঁড়ো মশলাই একটু রান্না করব। কড়াইতে তেল দিলাম, সয়াবিনগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা যারা দেখেছো বা দেখছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ, এবং আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেও। এবার ফোড়ন দেব, 5 ফোড়ন দিয়েই ফোড়ন দিলাম খুবই সাদামাটাভাবে। এবার বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা, আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। এই দিয়ে গুঁড়া মশলাকে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাও দিয়ে নিলাম। মশলা কষে এলে, তেল ছাড়তে থাকলে, কম তেলে যেহেতু রান্না, সামান্য একটু জল দিয়েই মশলাটা কষিয়ে নিতে হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে যখন ঝোলের পরিমাণটা ঠিক আসবে, তখন গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। খুবই সাদামাটাভাবে সয়াবিন তরকারি।